Assalamualaikum everyone, welcome back to my channel. ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মনে হয় হাজার হাজার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমরা এসেছি আমাদের অন্যতম একটি পছন্দের জায়গায়, স্পেশালি আমার মেয়ের অনেক পছন্দ। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। Let's get another one. আমরা যখনই এই জায়গাটিতে আসি সবসময় রাজাহাঁসগুলোকে খাওয়ানোর জন্য কিছু রুটি নিয়ে আসি। তো আজও আমরা কিছু রুটি নিয়ে এসেছি। আমরা এখন রাজাহাঁসগুলোকে খাবার দেব। ভিউয়ার্স, আগেই বলেছি এই জায়গাটি আমার অনেক পছন্দের জায়গা। তার অন্যতম কারণ হচ্ছে এই রাজাহাঁসগুলো। আর তাছাড়া এই জায়গাটাতে আসলে আমার মনে হয় বাংলাদেশের কোনো গ্রাম অঞ্চলে আমি ঘুরতে এসেছি। দেখতেই পারছেন কতটা মনোমুগ্ধকর পরিবেশ। এই জায়গাটিতে আসলে কতটা ভালো লাগে যারা এসেছে তারাই একমাত্র বলতে পারবে। তবে আমার মনে হয় ডাবলিনে যারা আছেন তারা অনেকেই এখানে ভিজিট করেছেন। যদি আপনারা কেউ এসে থাকেন আমাকে অবশ্যই জানাবেন এই জায়গাটিতে এসে আপনাদের কেমন লেগেছিল। Yum 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 yum. Oh. Yum 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 yum. Ow! Stop biting me, huh? Rapia, you want to give out too? আমরা যখনই কোথাও ঘুরতে যাই তখন সবসময় একসাথে যাওয়ার চেষ্টা করি, কারণ স্পেশালি আমার কাছে মনে হয় কোথাও যদি একসাথে ঘুরতে যাওয়া হয় তাহলে মজাটা দ্বিগুণ বেড়ে যায়। তাই আমার দুই ননদকেই কল দিলাম, আর আমার ছোট ননদ সাদিয়া ও এসে পড়ল। কিন্তু বড় আপু আসতে পারলো না তার ব্যস্ততার কারণে। যাই হোক, সব মিলিয়ে আমরা অনেক মজা করলাম। সো ভিউয়ার্স, আপনারা যে রাজাহাঁসগুলো দেখতে পাচ্ছেন মূলত এর থেকেও বেশি থাকে রাজাহাঁস, কিন্তু আজকে একটু তুলনামূলক কম, কারণ ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মনে হয় হাজার হাজার রাজাহাঁস। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওই পাশটা অনেক আরো ছড়িয়ে ছিটিয়ে আছে, আর তাছাড়া অনেক মানুষ ওখানে হাঁটতে আসে। তো আমরা এখন ও পাশে যাব।
সো গাইস, দেখতেই পাচ্ছেন রাজাহাঁসগুলোকে আরও অনেকেই খাবার দিচ্ছে। রাজাহাঁসগুলো খাবারের জন্য রোডের দিকে এসে পড়েছে, তো আমরা গাড়ি মুভ করতে পারছিলাম না, তাই আমি গাড়ি থেকে বের হয়ে রাজাহাঁসগুলোকে লেকের ভিতরে নামিয়ে দিলাম। তবে চলুন যাওয়া যাক লেকের অপর পাশে, দেখে আসি লেকের অপর পাশে কি আছে। তো গাইজ আমরা এখন লেকের অপোজিট সাইডে চলে আসছি। আর এই যে ফাতেমা, অনেক ঠান্ডা লাগতেছে কারণ সূর্য মামা চলে গেছে। লেকের এপাশটায় হাঁটার জন্য প্রায় 6 থেকে 7 কিলোমিটার রোড রয়েছে, তো এখানে অনেকেই জগিং করতে আসে। আজ আমাদের হাঁটার অনেক ইচ্ছে ছিল, কিন্তু সূর্য ডুবে যাওয়ার কারণে অনেক ঠান্ডা লাগছিল, তাই আজ আর বেশি হাঁটলাম না। সো গাইস, আজকের ব্লগটি এখানেই শেষ করব। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি নতুন নতুন ভিডিও দেখতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।